নেশা বিরোধী অভিযানে আবারও বড়সড় সাফল্য পেল রাজ্যের পুলিশ প্রশাসন। পূর্ব থানা ও মহারাজগঞ্জ ফাঁড়ির যৌথ উদ্যোগে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয় মঙ্গলবার। এতে কুখ্যাত নেশাকার বাড়ি প্রদীপ কুমার দাসকে বাগে তুলে পুলিশ প্রশাসন। তার কাছ থেকে ৩৫টি নেশার কফ সিরাপ সহ ৬৭২টি নেশার ট্যাবলেট উদ্ধার করা হয়। পরবর্তী সময়ে তাকে জেরা করে অজয় কুমার রায় সহ মনীষ রায় নামে ২ নেশা কারবারিকে আটক করা হয়। তাদের কাছ থেকে হিরোইন পাউচ উদ্ধার করে পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হওয়া নেশা সামগ্রী আনুমানিক কালোবাজার মূল্য প্রায় ১০ থেকে ১৫ লক্ষ টাকা হবে বলে সংবাদ মাধ্যমকে জানান কর্তব্যরত একজন পুলিশ আধিকারিক। আজকে আমরা গোপন খবরের ভিত্তিতে আমরা সেই ধারাবাহিক অভিযান যেটা নেশা বিরোধী সেটা আমরা কন্টিনিউ করেছি। আজকে আমরা অনেকদিনের পলাতক এবং এই ভুলবাজার এলাকাটাকে বিশেষ করে মহারাজগঞ্জ বাজার এলাকাতে যে সবচেয়ে বেশি ড্রাগ নিয়ে বিক্রি করে এবং যাকে আমরা ধরতে পারছিলাম না, আজকে তাকে ধরা হয়েছে। তার নাম হচ্ছে প্রদীপ কুমার দাস এলাইস নিরু এবং তার কাছ থেকে পাওয়া যায় ৩৫টি কোরেক্স এবং আর বাকি ৬৭২টি এসপি ট্যাবলেট মানে স্পারফ্লক্সিবিয়ান এবং তার মোবাইল ফোন এবং তার বাইক সবই আমরা ওর কাছ থেকে সিজ করি এবং তাকে জিজ্ঞাসাবাদ করার পর আরো ২ জনের নাম পাওয়া যায়। এই ২ জনকেও আমরা তার সহযোগিতা অনুযায়ী আমরা ওই ২ জনকে আস্তাবল এলাকা থেকে ধরতে পারি। এই টোটাল যে অপারেশনটা হয়েছে সেটা পূর্ব থানা ওসি এবং এমজি বাজার থানা ওসি ওরা নেতৃত্ব দিয়েছে। পাশাপাশি আরো আমরা ৪ জনকে এই কেসে আমরা টার্গেট করেছি, যারা এই ব্যবসায় ওই জায়গাতে সবসময় অ্যাভেলেবেল থাকে, মানুষকে ড্রাগ সাপ্লাই করে থাকে। এদেরকে আমরা অ্যারেস্ট করব আগামী পুজো, এই পুজোর মধ্যে, পুজোর আগে এদেরকে আমরা অ্যারেস্ট করব। তবে আমাদের যে টার্গেট সেটা হচ্ছে এই দুর্গাপূজার আগে আমরা যতজন নেশা কারবারি, নেশা বিক্রি করার যতজন এই ব্যবসায় যারা জড়িত আছে প্রত্যেককে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হব এবং পুজো আমরা শান্তিপূর্ণভাবে কাটাবো।